এটা তো ব্যাটা ছেলাদের নাচ, তুই বিটি ছেলা হয়ে এই লাচ লাজবি? এরকম নানান কথা, নানান গঞ্জনা, নানান অপমান সইতে হয়েছিল তাকে, কিন্তু তবুও তিনি দমে যাননি। দরজায় খিল আটকে আয়নার সামনে ছৌ নাচের মহড়ার তালে তালে পা মেলাতেন তিনি। তারপর একদিন সেই শরীরেই ফুটে উঠল ছৌ। সেই ছৌয়ের বিভঙ্গ এলো সামনে। শুরু হয়েছিল যে ছক ভাঙা, সেই ছক ভাঙা দেখল দেশ ছাড়িয়ে বিদেশ। অর্থাৎ পৌরুষদীপ্ত বীররসের ছৌ নাচছে এক মহিলা, ছৌ কন্যা মৌসুমী চৌধুরী। পুরুলিয়ার বলরামপুর ব্লকের অজপাড়া মালডি গাঁয়ের ছৌশিল্পী মৌসুমী চৌধুরী আজ বধূ, এক কন্যা সন্তানের জননী, কিন্তু এখনও সেই ছৌ নাচ নেচে যাচ্ছেন। গিয়েছেন বিদেশও। শুধু তাই নয়, সেখানে কর্মশালাতে বিদেশের মানুষজনকে এই শিল্পকলাও শিখিয়েছেন। সেই মৌসুমীর লড়াইয়ের কথা, সামাজিক প্রতিবন্ধকতার কথাই এবার ইউএন ওমেন 2 মলাটে বন্দি করছে। তার সংগ্রামের কথা এবার তাদের সেই বইয়ের পাতায় পাতায় তুলে ধরছে। আমি কিছু একটা করব, তো আমি এটা ভাবিনি যে আমি আমার মানে কি নিয়ে এগোবো। আমি দেখলাম আমার জেলার সংস্কৃতি পুরুলিয়ার ছৌ নাচ, আজ বিশ্ববিখ্যাত ছৌ নাচ, আমি সেইটাকে ধরে এগোবো। সবাই তো বিশ্ববিখ্যাত বলছে, কিন্তু বাঁচিয়ে রাখার তাগিদ কজনা রাখে? আমি সেই বাঁচিয়ে রাখার তাগিদটাই নিয়ে এগিয়ে যাচ্ছি। ছৌ নাচে যখন থেকে আসি তখন নিজের মনে একটা প্রিপারেশন নিতে হয়েছিল, মানে নিজের মনকে শক্ত করতে হয়েছিল যে আমি মানসিকভাবে শক্তি নিয়েছিলাম, শক্তি অর্জন করেছিলাম। সামাজিক বাধা, শারীরিক বাধা, বিভিন্ন বাধাকে কাটিয়ে আমি আজকে উঠে এসেছি, একজন ছৌ শিল্পী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছি। পাড়া প্রতিবেশী তো নানান ধরনের নানান কথা বলেছেন, আমি সেটাকে পাত্তা দিই না। আমি নিজের কাজ মন দিয়ে করে আমি এগিয়ে যাচ্ছি। বাবার কাছ থেকে শিখেছি, যিনি আমার গুরু, উনি শিখিয়েছেন যে হার মানিস না। যদি তুই নিজের মনে হার মানিস, তুই হেরে যাবি। তুই যদি নিজের মনকে শক্ত করে এগিয়ে যাস দৃঢ় পদক্ষেপে, তাহলে তুই প্রত্যেকটা পদক্ষেপে জয়ী হবি। ছৌ নাচ আমাদের কী বলবো, মাটির সঙ্গে রক্তের সঙ্গে মিশে আছে। আমি যখন রিহার্সাল করতাম বা ছৌ করে আসতাম, মেয়েরা যখন দেখতো, তখন থেকেই তারা মানে আমাদের যেভাবে শেখায় আর কি, সেই লম্ফঝম্পগুলো করতো, পাক ফাঁকগুলো শিখতো। তারপর আমার যখন ওই চলে ট্রেনিংয়ের মতো করেছিলেন আর কি বাচ্চাদের নিয়ে, সেই সময় মেয়েরা স্কুল থেকে এসে আমাকে হঠাৎ একদিন বলছে যে বাপি আমরাও করতে চাই। তো আমি বললাম ঠিক আছে করো। তো যে ট্রেনিংটা হয়েছিল তাতে দেখলাম যে মেয়েরা ছেলেদের থেকে মানে কিছুতেই কম নেই, সব কিছুই করতে পারছে। তাহলে কেন না এদের একটা দল তৈরি করে দেওয়া যাক। তখন আমি এদের দলটা তৈরি করে দিই। ক্যামেরায় অমিতলাল সিংদয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।